বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে একদম রবিবারের মুড, সানডে যেটা বলে আর কি। হ্যাঁ, তবে এটা ঠিক যে আমার বর নেই আজকে, ওইখানেই রয়েছে, কারণ শনিবার দিন তো অফিস ছিল। আর তোমাদের দেখাই, দাঁড়াও, এই দেখো ঘুঘু পাখি কি সুন্দর বসে রয়েছে, দেখো টুকটুক করে হাঁটছে। এই যে এই 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 উড়ে চলে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তো রবিবার হলে কি হয়েছে, আমার বর না এলেও আজকে থেকে আমাদের কাজের পুরো বাঁশ লেগে গেছে আর কি। মানে এত কাজ আর এত কাজ থাকবে। তাও সকালটা একটু রিলিফ আছে, কারণ সকালবেলায় শম্পা এসে কাজটা করে দিয়ে যাবে। শম্পা তো আজকে বিকেলে পুরী চলে যাচ্ছে। আর তারপর থেকে আমাদের চাপ, পুরো কাজ একদম দুজনকে হ্যান্ডেল করতে হবে, মিলেমিশে কাজ করতে হবে। আর সকালে উঠেই এত সুন্দর ফুল ফুটেছে, মানে আমি দেখে আমার মানে একদম মন জুড়িয়ে গেল আর কি। হ্যাঁ, এত সুন্দর লাগছে চারিদিকে, একদম পয়সা ফুল, মানে নয়নতারা, জবার তো হলুদ জবাও অনেকগুলো কুড়ি এসছে, ফুটলে তোমাদের দেখাবো। অরেঞ্জ জবা, তো থোকা টগর কতগুলো হয়েছে। হ্যাঁ, প্রচুর গাছে ফুল এসছে। এখন তো সেই বসন্তের শুরু, তো নতুন কচি পাতা আর ফুল এইসব হচ্ছে আর কি। খুব ভালো লাগছে। তারপর বেল গাছটা না ভেবেছিলাম যে একটু কেটে দেবো, কিন্তু দেখছি বেল গাছে না নতুন কচি পাতায় একদম ভরে গেছে এই বেল গাছটা। ভেবেছিলাম কেটে দেবো, কিন্তু কচি পাতাও এসছে, প্লাস কুড়িও এসছে অনেক। তো সেই জন্য আমি আর কাটলাম না আর কি। এই হলো ব্যাপার। তো সকালবেলায় গাছগুলোতে ফুল দেখেই একদম মনটা ভালো হয়ে যায় আর কি। তো এখন না ভাবছি, সকালে চাটা খাওয়া হয়ে গেছে, 7:30 বেজে গেছে। হ্যাঁ, চা বিস্কুট খেয়ে নিয়েছি। তো সকালের ব্রেকফাস্টে রুটি খাবো। হ্যাঁ, আমার তো রুটিও অপশানে আছে, মানে পাউরুটিও খেতে পারি, প্লাস রুটিও বানিয়ে খেতে পারি। এবার সকালে তো কোনো দিনই বানানো হয় না, এইসব পড়ানোর চক্করে। আবার রাতের বানানো থাকলে ঠিক আছে, সেটা সকালে খেয়ে নেওয়া যায়। তো ভাবলাম আজকে সকাল সকালই বানিয়ে নিই রুটিটা। রুটি সবজি সকালে ব্রেকফাস্ট খেয়ে নেওয়া যাবে, ওটাই সব থেকে ভালো, আর পেটেও থাকে, বেশ পেটটাও ভরে যায়। তো চলো যাই, নিচে নামি এবার। একেই তো রবিবার, তো আজকে তো এমনিতে তো আমার কাজের বিশাল চাপ যে তা নয়, কারণ আজকে সুশান্ত নেই। তো কিন্তু তবুও চাপটা একটাই, যে শম্পা আজকে সকালের কাজটা তো করে গেছে, তো সেটার জন্য ঠিক আছে, তারপর থেকে কিন্তু আর আসবে না। মানে এই যে রান্না বান্না করছি, এরপর থেকে সমস্ত কাজই নিজের করতে হয় অ্যাকচুয়ালি। কি বলতো, মানুষ হলো অভ্যাসের দাস। যেরম ভাবে অভ্যাস করাবে সেইভাবেই মানুষ কিন্তু নিজেকে তৈরি করতে পারবে। আর এখন দেখো, আমি এই সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, ওই রুটি আর সবজি খাবো। আর জায়গাটা দেখছি অনেকটা মানে গুঁড়ো গুঁড়ো মতন কি সব পড়ে রয়েছে, তো সেই জন্য একবার করে গ্যাসের জায়গাটা একটু মুছে নিচ্ছি। তো এমন একটা ব্যাপার না আমাদের, মানে এতদিন দেখো যখন শম্পা কাজ করতো না, তখন কিন্তু আমরা দিব্যি কাজ করতাম, কিন্তু তখন কিন্তু আমাদের কোনো রকম অতিরিক্ত কাজ হচ্ছে বা কষ্ট হচ্ছে এরকম কিন্তু কিছু মনে হতো না। কিন্তু শম্পা যবে থেকে এই মানে আমাদের বাসন মাজা আর গাছে জল দেওয়া এই সমস্ত টুকটাক কাজের দায়িত্ব নিয়ে নিল, তারপর থেকে কিন্তু আমাদের মানে একটু করতে হলেই মনে হয় যেন অনেকটা করে ফেলছি, অনেকটা শরীরের পরিশ্রম হয়ে যাচ্ছে। তো এই জন্যই বলি যে মানে মানুষ যেরকম ভাবে নিজেকে অভ্যাস করাবে সেভাবেই নিজে তৈরি হবে। তো যাই হোক, আমার থেকে বেশি মাই ভয় পাচ্ছে যে কিভাবে সামলাবে, তাই আমি মাকে বলছি যে তুমি অত চাপ নিও না, আমি ঠিক সামলে নেব। আমার অতটা ভয় লাগে না, যে কাজ ঠিক আছে করব, কোনো অসুবিধা নেই। আর এদিকে দেখো, আমি সকাল সকাল চানটা আগে করে নিয়েছি। চান করে এলাম, পুজোটা দিয়ে নিই, তারপরে সমস্ত আবার কাজ শুরু করব। তো একটু ক্রিম মাখলাম, এবার গরম পড়ছে তো একটু হালকা পাউডার একটু মেখে নিলাম।
দিয়ে এবার চলে এলাম, গোপালটাকে কোলে নিয়েছি, নিয়ে একটু ওকে ঘোরাচ্ছি আর কি, সাথে টুকটাক কাজও সেরে নিচ্ছি। ওর জামাটা তুলে নিলাম যেটা চানের পর পরবে, আর ঘটি করে জলটাও নিয়ে নিলাম। নিয়ে এবার চলে এলাম, গপুকে স্নান টান করি, এবার পুজোটা দিয়ে ফেলি। তো এদিকে গোপালকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়ে আমি তো এখানে ভোগটা বসাতে চলে এসেছি। আর এদিকে চার্লিকে দেখো, আমি যেখানে চার্লি সেখানে, যেখানে আমি যাব সেখানেই ও শুয়ে পড়বে। আর এখানে আমি গোপালের স্নানের জলটা তুলসী গাছে বাকি সব গাছগুলোতে দিয়ে দিলাম। আর এদিকে জামা কাপড়টা, যেটা গোপালের জামা কাপড়, ওগুলো ধুয়ে সব মেলে দিচ্ছি। বন্ধুরা, এই ফ্লিপকার্ট থেকে আবার সেই বাজার করলাম, মানে বাজার বলতে যেগুলো খুব দরকারি সেটাই। একটা তো নিয়েছি, তোমাদের দেখাই। এটা ফ্লিপকার্টেরই নিজস্বই। হ্যাঁ, এটা এর আগে আমি আরও দুবার কিনেছিলাম। এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, কিন্তু যখন থাকে আমি নিয়ে নিই। অদ্ভুত সুন্দর রুটিগুলো হয়, মানে এত সফট আর সুন্দর হয়। এই ক্লাসিক হুইট আটা আর কি। হ্যাঁ, মানে আটা, এটা 5 কেজির একটা কিনে নিয়েছি। আর এদিকে নিয়েছি হচ্ছে ধনে পাতা, আচ্ছা, পাতি লেবু, 3টে 9 টাকায়। আর লেবুগুলো কি বড় বড় দেখো, এই বড় বড় লেবু, 3খানা 9 টাকায়। এখানে তো 10 টাকায় দুটো দিচ্ছে। তারপর লঙ্কা নিলাম, 100 লঙ্কা নিয়েছি 9 টাকা দিয়ে। আচ্ছা, টক দই নিয়েছি, 2 প্যাকেট টক দই নিয়েছি। লেবু আমি আরও 3টে তুলে নিয়েছি, 9 টাকার ছিল বলে আরও 3টে নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে মৌসম্বির, আমার সকালের একটা করে ফল খেতে লাগে 11টায়, তো সেই মৌসম্বির নিয়েছি 1 কেজি, 53 টাকা নিল, তো 1 কেজি কিনে নিয়েছি। আর এটা নিয়েছি বেসন, আশীর্বাদের বেসন নিয়েছি। বেসনটা নিয়ে রাখলাম কেননা বেসনের মাঝে মধ্যে বড়া করা বানিয়ে খাই তো। আর দুটো গন্ধরাজ লেবু নিয়েছি, গন্ধরাজ লেবু। এইসব জিনিসগুলো কেনাকাটি করেছি। কাগজটা রেখে দিই, কাগজ আমাদের ময়লা ফেলতে কাজে লাগে। তো এই হলো জিনিস কেনাকাটি করেছি, এগুলো গুছিয়ে রেখে দিই। আপাতত গোপালের পুজোটা দিচ্ছি, ওই ভোগটা বসিয়েছি, ভোগটা হোক, তারপর ভোগটা দিয়ে দেবো। এই হলো ব্যাপার, এগুলো সব কিনেছি, এগুলো গুছিয়ে ফেলি। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হরে হরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হরে হরে। পুজো দেওয়া তো হয়ে গেল, আর এদিকে মাও তরকারি কুটে সব রেডি করে দিয়েছে আমাকে, শুধু এঁচোড়টা বাকি রয়েছে। মা বললো এঁচোড় আমি জীবনেও কাটিনি, আমি কাটতে পারবো না, ও তুই যেরম এনেছিস তুই কাটিস। তো আমি এঁচোড়টা কেটে নিলাম।
আর এদিকে দেখো প্রথমেই যে রান্নাটা করছি সেটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি। রসুন আর শুকনো লঙ্কা ফোড়নটা দিলেই না পালং শাকের টেস্টটাই আলাদা হয়ে যায়। তো কুমড়ো বেগুন সমস্ত দিয়ে ভালো করে পেঁয়াজ ফোড়নটাও দিয়েছি, রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়েছি। আর তো যেমন হলুদ নুন ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু সামান্য দিয়ে ভালো করে কষানোর পর শাকগুলো দিয়ে দিলাম। আর সামান্য একটু চিনি না দিলে না শাক পাতার রান্নাতে নোনতা লাগে, ভালো লাগে না। আর এদিকে দেখো এঁচড়গুলো খুব সুন্দর করে, এত কচি এঁচড়টা ছিল, সুন্দর করে কেটে নিয়ে। তো বন্ধুরা রান্না তো শুরু করে দিয়েছি। আজকে কি কি হচ্ছে তোমাদের আগে বলে দিই। তো পালং শাকের চচ্চড়ি হচ্ছে, যেটা তোমরা তো দেখলেই বসিয়ে দিয়েছি অলরেডি। ওটা এই যে এখানে হচ্ছে, কষানো হচ্ছে আর কি। বেশ সুন্দর করে রসুন শুকনো লঙ্কা ফোড়নটা দিয়েছি। মা সেদিন যা করেছিল আমার তো মনে হয় না ওরকম আর টেস্ট আমি পাবো বলে। রসুনটা কি বলো তো পরিমাণটা বেশি দিতে হয়। তো আমার তো শাকের পরিমাণ বেশি হলেই না রসুনটা তখন আর ফ্লেভারটা একদম মজ্জায় ঢোকে না। আর শাকের পরিমাণটা কম হলে রসুনটা একদম খেলে যায় ভালোভাবে। আর এদিকে হবে হচ্ছে এঁচড় কেটেছি। ওই ছোট একটা এঁচড় ছিল, যে মা তো গোটা এঁচড় আনলেই মা ভয় গা হাত পা কাঁপতে থাকে যে কে কাটবে এঁচড়। আর এঁচড় না কেটে আনলে দোকান থেকে কি হয়, সদ্য রান্না করে নিতে হয়। এই যে আমি যদি কাটা এঁচড়টা ফ্রিজে রেখে দিই না, তারপর আমি আর ওই রান্নার মানে কোনো টেস্ট পাবো না। মানে রসটা মরে যাবে এঁচড়ের। তারপরে রান্না করলে ড্রাই শক্ত বিচ্ছিরি লাগে, মানে কাটা এঁচড় রেখে খাওয়া যায় না। আর এটা কি গোটা কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, 2-3 দিন রাখলামও। এখন কেটেছি মোমের মতন নরম, স্যাট করে কেটে দিয়েছি। তাও আমাদের বটিতে অতটা ধার নেই, বটির ধারটা যদি আরো বেশি হতো তাহলে আরো ভালোভাবে মানে আরো তাড়াতাড়ি হয়ে যেত। তো এঁচড়টা করবো হচ্ছে চিংড়ি দিয়ে। আর এদিকে শাটিন মাছটা বার করেছি, সেদিন তো শাটিন মাছটা কিনলাম, তো এই শাটিন মাছটা বার করেছি, ওইটার করবো ঝাল। তো এই হবে আজকের মেনু। এদিকে পালং শাকটা দেখো হয়ে এসছে। পালং শাকটা আরো সুন্দর করে বেশ ড্রাই করে নামাবো, সুন্দর করে কষে যাবে। আর এদিকে চার্লির চিকেনটা বসিয়ে দিয়েছি। আমাদের ভাতটা না হলে চার্লিকে খেতে দেওয়া যাবে না, আমাদের ভাতটাও। আবার চিকেনের পা গুলো শেষ হয়ে গেছে, হলুদ পা গুলো। এবার জানি না কতটা কি চিকেন খাবে, শুধু খেয়ে নিলে তো খুব ভালো কথা, মানে পায়ের গন্ধে চিকেন ভাতটাও খেয়ে নেয়। এবার ওই হলুদ পা তো শেষ, এবার কালকে আনতে যাব, আজকে আর বেরোয়নি ওই জন্য। তো এদিকে ওর চিকেনটা হয়ে যাক, তারপর আমাদের ভাত বসাবো, তারপর ওকে খেতে দেবো। আমাদের রান্না হতে হতে অনেক বেলা হয়ে যাবে, এখন অলরেডি 12:30 বাজে, পাক্কা 12:30 বাজে ঘড়িতে। তো আমার রান্না শেষ হতে হতে সব কিছু কমপ্লিট করতে করতে 2টো বাজবে। তো 2টো নাগাদই খাবো। যাই হোক চলো রান্নাটা করে ফেলি। তো এদিকে আর দেরি করলাম না, এঁচোড়টা বসিয়ে দিলাম। রসুনটা বেশি করে একটু দিলাম থেতো করে, আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা 3-4টে ভেঙে দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিলাম, এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়েছি। দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজ ভেজে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো যেই ভাজা হয়ে গেল, নুন হলুদ ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর ওই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিলাম, দিয়ে এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে একদম মাখা করে কষিয়ে টমেটো দিয়ে দিলাম, একটা বড় টমেটো কেটে দিয়ে দিলাম, আর 1 কাপ মতন একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার এটাকে হতে দেব। এই তোর মুখে যদি ও পট করে পটি করে দেয় না, তোর তাকিয়ে থাকা বেরিয়ে যাবে। ওপরেও রয়েছে দেখো কেরম সোজাসুজি ভাবে তাকিয়ে রয়েছে, তোর মুখে পটি করে দেবে চার্লি। কোন জায়গায় গো? ও আচ্ছা, দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ এঁচোড়টায় জল দিয়ে এলাম একটু, 1 কাপ মতন জলে হয়েই যাবে। ভাবলাম টোপা ফুলটা কিনবো, আচার বানাবো। ওটা হ্যাঁ ফুটে গিয়ে ওটা শুকিয়ে এসছে। এইখানে থোকা টগরগুলো কি বলো তো অল্প হয়, আর সাবধানে না ওই যে কুড়ি পড়ে যাচ্ছে। এই গাছের গুলো বড় হয়, আস্তে করে ধরো। শ্যাম্পু জলটা আরো বানাতে হবে।
এদিকে দেখো আমার রান্না তো রেডি। শাটিন মাছের ঝাল দুর্দান্ত স্বাদ হয়েছে, আর সাথে তো ওই পুরনো একটা ওলকপি ভাজা রয়েছে, আর এই হলো এঁচোড়ের তরকারি, আর এদিকে পালং শাকের চচ্চড়ি। ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে লাগিয়ে অথচ অত দূর থেকে তোমাদের সাথে কথা বলতে হবে আজকে। রান্না তো করলাম, শাটিন মাছের ঝাল, পালং শাক আর এঁচোড়। আগে পালং শাকটা শাটিন মাছের ঝালটা হেভি দেখতে তো হয়েছে। পালং শাক যেভাবেই খাবে, সত্যি কথা, পালং শাকটা আমরা ফ্যান হয়ে গেছি। যেভাবেই খাবে সেভাবেই দিই, মাখনের মতন শর্ট শর্ট করে ঢুকে যাচ্ছে। তাই জন্য আমি আর সুশান্তকে বললাম যে তুই আসবি যেদিন সেদিন করে খাওয়াবো। ও আবার এঁচড় ভীষণ ভালোবাসে। এগুলোকে আবার কচি কাঁকড়া বলে, কচি পাঁঠা বলে, পাঁঠা গরমে। কাঁঠালেরই তো ছোট পাঁঠা। আর নিও দাঁড়াও, গোড়ায় তো গাছ। বিরাট একটু কাটা নেই মাংসের মতো। খুব বাজে কিন্তু তুমি। এদিকে কিচ্ছু নেই, ভাতের থালাটা ভিজিয়ে রাখতে হবে, ওটা তোলা যাবে না, ওটা রাতে ভিজিয়ে রেখে দেবো, শুধু থালাটাই। এটা কেন এখানে? দাঁড়াও, ওইটা নোংরা করবে না, ওটা আমি হাত মোছার ন্যাকড়া। সরো, আমাকে এইটাকে ধুতে দাও। সব আমি ধুয়ে দিচ্ছি, এবার মেরে দেবো পিঠে গুম করে। ঠিক আছে, তুমি মাঝে এত শখ যখন তোমার। না, সবাইকে মিলে করতে হবে না, ঠিক আছে, বলে মিলে দিলে তো হবে মিশে না। করি কাজ। নাহি ভয় হারি নাহি লাজ। জিতি নাইলা। ও আচ্ছা, আমি বললাম নাহি ভয়। হ্যাঁ, নাহি ভয় বলাটাই বেটার। দেখো তুমি এতগুলো পারবে না। না না, তুই পারবি, আমি কি আর পারবো? लीज पर पहुंच चुके हैं, पूरा उठेगा, समय आ चुका है। তো আজকে হলো ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ। তো ম্যাচ দেখতে আমি তো বসে গেছি, সাথে একটু পরে দেখবে চার্লি কি ইন্টারেস্ট সহকারে ম্যাচটা দেখে। আর এদিকে দেখো আমি টিভি চালিয়ে একদম আজকে রিচার্জ করে বসে গেছি। আর এই দিকে দেখো চার্লি কি মন দিয়েও খেলাটা দেখছে, খালি দেখো। তো বন্ধুরা, আজকে তো ম্যাচ ফ্যাচ দেখেই একদম দিনটা শেষ করব। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের মতন চার্লি যেরমভাবে দেখছে সেরকম তোমরাও ম্যাচের উপভোগ করো। তো চলো টাটা, এখনকার মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।